সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো তোমরা হয়তো জানো জেড ডাইনেস্টির মুভিটার প্রথম পর্ব অলরেডি আমরা এক্সপ্লেন করে ফেলেছি। তো যে সকল বন্ধুরা প্রথম পর্বটা দেখেন নাই তারা এই পর্বটা দেখে প্রথম পর্বটা দেখে আসার অনুরোধ করা হলো। তো প্রথম পর্বের শেষে আমরা দেখেছিলাম জিং সেই জাদু লাঠিটা পেয়ে গেছে। আবার এই খবরটা কিন্তু ডেমনরা জানতে পেরেছিল, আর সেই জন্য জিং এর হাত থেকে লাঠিটা উদ্ধার করার কারণে ডেমন রাজার মেয়েকে পাঠিয়ে দেয়। আর ডেমন রাজার মেয়ে অনেক শক্তিশালী ছিল, আর লাঠিটা নিয়ে যখন চলেই যাবে তখনই টিয়াং এসে লাঠিটা আর জিংকে বাঁচিয়ে নেয়। প্রথম পর্ব শেষে কিন্তু একটা বান্দর জিংকে কামড়ে দিয়েছিল, আর লাঠিটা তার হাতে চলে আসতেই কামড় দিয়া জায়গাটা যে ঘা হয়েছিল সেটা নাইকিয়া হয়ে যায়। জিং বুঝে যায় লাঠিটা হয়তো সত্যি অলৌকিক শক্তি আছে, আর এই অলৌকিক শক্তির কথা সে গোপন করে রাখে। রাতের বেলা ডেমন রাজার মেয়ে যার নাম রিয়ন, সে লাঠিটা চুরি করার চেষ্টা করে, কিন্তু লাঠিটা আপনি জিং এর কাছে চলে আসে। পরের দিন সকালে জিং যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে রিয়ন তার কাছ থেকে চলে যাচ্ছে। এরপর জিং এর মাস্টার জিংকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি এখানে থাকলে স্কুলের বদনাম হবে, কারণ আমরা সকলেই জানি জিং কুম্ফু পারে না। তো এই কথা শুনে সে ওখান থেকে খুশি মনে চলে যায়। আর তখন জিং এর ছোটবেলার বন্ধু শাওর সাথে দেখা করতে যায়, কিন্তু সে ওখানে যায় দেখে যে টিয়া আর শাও একে অপরকে পছন্দ করে, আর তারা জড়িয়ে ধরে আছে। তারপর আমরা দেখি কিছু লোক তাদেরকে তাড়া করছে, আসলে লোকগুলো রিয়নকে তাড়া করছিল, আর তারা দুজন দৌড়াতে দৌড়াতে একটা গুহাত প্রবেশ করে। আর আবারও রিয়ন জিং এর কাছে সেই লাঠিটা চুরি করার চেষ্টা করে, কিন্তু লাঠিটা তাকে উপর থেকে ফেলে দিয়ে অজ্ঞান করে ফেলে। পরে দেখি জিং খাওয়ার বন্দোবস্ত করে ফেলেছে, আর রিয়ন যখন সুযোগ মতো জিংকে মারবার চেষ্টা করে, আর তখনই জিং তার সামনে খাবার দেয়, যার ফলে সে আর মারতে পারে না। তো আমরা দেখি তারা কথা বলতে বলতে বন্ধুতে পরিণত হয়। পরের দিন ছিল তাদের কুম্ফু টুর্নামেন্ট। তো সময় মতো টুর্নামেন্ট আরম্ভ হয়, আর এই টুর্নামেন্টের নিয়ম হলো যদি কেউ প্রথম পাথরটা পেয়ে যায় সে সরাসরি 2 নম্বর রাউন্ডে পৌঁছে যাবে, আর পাথরগুলো ছুড়ে দেওয়ার সাথে সাথে সবাই পাথর নেওয়ার কারণে ব্যস্ত হয়ে যায়। কিন্তু জিং তো কুম্ফু পারে না, সে আর কিন্তু উঠতে পারে না। তো আমরা দেখি জিং এর সামনে একটা পাথরই পড়ে আছে। আবার এই বস্তুটা কিন্তু সুই আবার লক্ষ্য করে, কারণ সুই 1 নম্বর পাথরটা পেয়ে গেছিল। সুই আবার তার পাথরটা আর জিং এর পাথরটা অদল বদল করে ফেলে। যখন জিং পাথরটা তুলে তখন দেখে যে তার পাথরে 1 নম্বর লেখা। তো এটা দেখে জিং সুইকে বলতে থাকে তুমি এটা কেন করলা? তখন সুই বলতে থাকে আমার যোগ্যতা দিয়ে আমি রাউন্ডগুলো জিততে চাই। তো এখানে আমরা দেখতে পাই ফার্স্ট টুর্নামেন্টে অর্ধেক ছাত্র বেরিয়ে গেছে। অন্যদিকে সুই কিন্তু কঠোর ট্রেনিং করতে থাকে, আর ট্রেনিংটা এতটাই কঠিন ছিল যে সুইয়ের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তখন সুইয়ের মাস্টার বলতে থাকে নেক্সট রাউন্ড থেকে তুমি হেরে যাও। তখন সুই মাস্টারকে বলতে থাকে যে আমি যে কোনো মূল্যে এই টুর্নামেন্টটা জিততে চাই। তখন মাস্টার এই কথা শুনে তাকে একটা শক্তিশালী ওষুধ দেয়, মানে ধরেন ওষুধটা খায় যে ট্রেনিং করে অত একটা শরীরের উপরে ইফেক্ট পড়বে না। তো পরের দিন আমরা দেখতে পাই সেকেন্ড টুর্নামেন্ট আরম্ভ হয়ে গেছে। জিং তার প্রতিপক্ষ তার লাঠির পাওয়ার দিয়ে বেহুশ করে ফেলে। রাতে আমরা দেখি জিং এর মাস্টার অনেক খুশি, কারণ জিং 2টো রাউন্ড পার করে ফেলেছে। টিয়াং আর জিংই আছে 3rd রাউন্ড খেলার জন্য। তো জিং এর সবাই শ্বশুর বাড়ি আপ্যায়ন করতে থাকে। তো পরের দিন আমরা দেখতে পাই 3rd রাউন্ড আরম্ভ হয়ে গেছে, আর জিং এর হাতে আমরা দেখতে পাই সেই জাদু লাঠিটা। আর যখন তাদের মধ্যে কুম্ফু আরম্ভ হয় তার প্রতিপক্ষ খুব সহজে হারিয়ে দেয়। হেরে যাওয়া প্রতিপক্ষ জিংকে বলতে থাকে যে তুই অনেক তো ভালো কুম্ফু জানোস, কিন্তু এতদিন লুকিয়েছিলি কেন? এই কথা শুনে জিং এর অনেক খারাপ লাগে, তাই লাঠিটাকে ছুঁড়ে নদীতে ফেলে দেয়। আর সকলের কাছ থেকে এই কুম্ফু লুকিয়ে থাকার কারণে তার মাস্টার তাকে অনেক মারে। পরের দিন ছিল সর্বশেষ রাউন্ড, আর এই রাউন্ডে যে জিতবে সেই বিজয়ী হবে। জিং এর মাস্টার জিংকে বলতে থাকে যে এই রাউন্ডটা অনেক ভয়ঙ্কর হতে চলেছে, তুমি যতটুকু পারো চেষ্টা করিও, আর না পারলে হেরে যাও। তুমি যে এই ফাইনাল রাউন্ড ধরে এসেছো এটাই আমার কাছে গর্ব। তো আমরা দেখি সুই আর জিং এর মাঝে এক ভয়ঙ্কর লড়াই। জিং এখানে বারবার মার খাচ্ছিল, কারণ তার কাছে সেই জাদু লাঠিটা ছিল না। আর সুই যখন জিংকে মারার কারণে তরোয়াল বের করে তখনই সেই জাদু লাঠিটা তার কাছে উড়ে উড়ে চলে আসে, আর লাঠিটা ধরা মাত্রই তার ক্ষত চিহ্নগুলো নিমিশেই মিশে যায়। তখন সকল মাস্টারে বলতে থাকে যে এটা তো জাদু লাঠি, এ কোথায় পেলো? জিং যখন সুইকে হারিয়ে দিবে তখনই জিং ভাবে যে এই টুর্নামেন্টের জন্য সুই অনেক কষ্ট করেছে, সেই জন্য জিং নিজে নিজে মাটিতে পড়ে যায়। অন্যদিকে সব ডেমনরা এবার সেই জাদু লাঠিটা পাওয়ার জন্য সব ডেমনরাই কুম্ফু মাস্টারদের উপরে আক্রমণ করে। তো এখানে আমরা দেখতে পাই একটা ডেমন মাস্টারকে বশ করে তাদের ছাত্রর উপরে আক্রমণ করছে, অন্য আরেকটা ডেমন কুম্ফু শিখা ছাত্রদের তার মাঝখানে ঢুকিয়ে ফেলছে। এখানে ডেমনদের যার যে এবিলিটি সেটাই প্রয়োগ করছে। এখানে সমস্ত মাস্টাররাই পরামর্শ করে যে যেহেতু জিং সেই জাদু লাঠিটা পেয়ে গেছে, আর একদিন না একদিন সে ডেমন হয়ে যাবে, ডেমন হওয়ার আগে তাকে আমরা মেরে ফেলবো। আর তখনই একটা ছাত্র এসে বলে যে আমাদের উপরে ডেমনরা আক্রমণ করেছে। আর অন্যদিকে রিয়ন যায় জিংকে বাঁচাতে, রিয়ন তার শক্তি দিয়ে জিংকে মুক্ত করে ফেলে। তো এখানে আমরা দেখতে পাই যে ডেমন দলের শয়তান জিং এর হাত থেকে সেই জাদু লাঠিটা নিয়ে নেয়, কিন্তু লাঠিটা আবারও সেই জিং এর কাছে চলে যায়। তারপর জিং আর ডেমন দলের লিডারের মাঝে একটা ফাইট হয়, আর জিংকে যখন মেরেই ফেলবে তখনই রিয়ন এসে বাধা দেয়। তার কারণ ছিল রিয়ন জিংকে ভালোবাসতে ধরেছে। আর
তখনই ডেমন দলের লিডার রিয়নকে অজ্ঞান করে ফেলে, কারণ এই লিডারের মেয়ে ছিল রিয়ন। আর কুম্ফু ছাত্ররা যখন ডেমনদের উপরে আক্রমণ করে তখন ডেমনরা এক নিমেষে তাদেরকে ফিনিশ করে ফেলে। আর সুই তার দিকে তরোয়াল ছুড়ে মারে, তখনই জিং তার সামনে চলে আসে। আর সুই যখন রিয়নকে মারতে যায় আর রিয়ন জিংকে ধাক্কা দিয়ে সে নিজেই আহত হয়। আর অন্যদিকে সকল মাস্টাররাই তাদের বৈদ্যুতিক শক্তি দিয়ে ডেমনদের ঠেকানোর চেষ্টা করে। তখন জিং এর একটা কথা মনে পড়ে যায় যে এরকম দৃশ্যই তো আমি ছোটবেলায় দেখেছিলাম। তখন জিং তার শক্তি দিয়ে ডেমনদের হারিয়ে দেয়। আর ডেমন রাজা মারা যাওয়ার আগে একটা কথা বলে যায় যে এই লাঠি যার কাছে থাকবে সেও ডেমনে পরিণত হবে। তখনই সমস্ত মাস্টাররাই জিং এর উপর আক্রমণ করে। আর জিং এতটাই শক্তিশালী হয়ে গেছিল যে সে সমস্ত মাস্টারকেই হারিয়ে দেয়। তো এখানে আমরা দেখতে পাই রাগের কারণে জিং ডেমনে পরিণত হয়েছে, কারণ ছোটবেলায় এই মাস্টারগুলোই জিংদের বাবা মাকে আর গ্রামবাসীকে মেরে ফেলেছিল। আর জিং যখন মাস্টারকে মেরেই ফেলবে তখনই টিয়াং ওখানে চলে আসে। টিয়াং এসে জিং এর মনুষ্যত্ব জাগিয়ে তোলে। আর ওখানে আমরা দেখতে পাই সুই চলে এসেছে। আর সুইয়ের সামনে জিং বলতে থাকে যে আমাকে মেরে ফেলো, কারণ আমার কাছে যতদিন ওই লাঠিটা থাকবে ততদিন হয়তো আমি ধ্বংসলীলা করব, এর চেয়ে ভালো হবে তুমি আমাকে মেরে ফেলো। আর সুই যখন জিংকে মারতে যায় তখনই তার মাস্টার এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু মাস্টার মরে যায়। আর সুই জিংকে বলতে থাকে তুমি এখান থেকে দূরে চলে যাও। আর সুইয়ের কথা মতো জিং রিয়নকে কোলে তুলে নিয়ে দূরে যেতে থাকে। তো এখানে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে সকল কুম্ফু মাস্টাররা মিলে জিং এর বাবা কেন মেরে ফেলেছিল? কারণ জিং এর বাবার কাছে সেই শয়তানের লাঠিটা ছিল। আর সকল মাস্টাররাই ভাবতো জিং এর বাবা হয়তো শয়তানে পরিণত হবে, সেই জন্য তাকে মেরে ফেলেছে। আর এখানেই মুভিটা শেষ হয়। তো কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্টে জানাও। আর এরকমই নতুন নতুন মুভি এক্সপ্লেন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বিদায় নিচ্ছি, খুদা হাফিজ।